নীলা আম্মার হাতের রান্না ছিল খুবই চমৎকার। সালমান শাহর একটা অভ্যাস ছিল ওই সময়, রাস্তায় অনেক কুকুর থাকতো, পথ কুকুর। এদেরকে ওই সময় কাওরন বাজার থেকে মাংসর দোকান থেকে মাংস কিনে কিনে কুকুরদের খাওয়াতো হিরো হওয়ার পর। মানে বিশেষ করে যে এফডিসির ভেতরে কুকুর থাকতো, এফডিসির আশপাশে যে কুকুর থাকতো, পথ কুকুর, এদেরকে মাংস কিনে খাওয়াতো। ও ছিল এরকম ব্রড মাইন্ডেড ছেলে। আপনাদের আড্ডায় নর্মালি কি দুষ্টামি তো খুব মজা করতেন? হ্যাঁ, আমরা সবাই ওই সময় মজা করতাম, দুষ্টু ছিলাম, দুষ্টু প্রকৃতির ছিলাম আমরা। আমরা ছিলাম এমন। কোনো দুষ্টামির কথা কি বলা যাবে আজকে? ওই সময় রেসিং সাইকেলের একটা চল এসেছিল, তো আমরা ম্যাক্সিমাম ফ্রেন্ডরা রেসিং সাইকেল কিনেছিলাম। তো রেসিং সাইকেল মানে এটা ওই সময় কিন্তু হিরো হয়নি, হিরো হওয়ারও অনেক আগের ঘটনা। তো রেসিং সাইকেল চালাতে চালাতে আমরা গাজীপুর চলে গিয়েছিলাম ঢাকা থেকে? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড। গাজীপুর চলে গিয়েছিলাম। গাজীপুর ন্যাশনাল পার্ক, যেটা ওটা ওই সময় কিন্তু ফিল্মের শুটিং স্পট ছিল। তো ওখানে গিয়ে আবার দেখি সিনেমার শুটিং চলছে, আবার সিনেমার আর্টিস্টকে আহমেদ শরীফ সাহেব ছিল। তা আমরা ওখানে যে আবার ওনাদের শুটিং দেখছি। পরে আহমেদ শরীফ সাহেব বলল যে তোমরা কি ঢাকা থেকে এসেছো? আমরা বললাম যে হ্যাঁ। তারপরে ওনাদের তখনও মানে আহমেদ শরীফ সাহেব তো তখন সালমান শাহকে চেনে না, তখন কেউ বুঝতেও পারেনি যে এই ছেলেটাই একসময় এই দেশের একজন মহানায়ক হবে। এবং সালমান শাহর প্রথম যে সিনেমাটা কেয়ামত থেকে কেয়ামত, ওই মুভিতে কিন্তু আহমেদ শরীফ সাহেবও অভিনয় করেছিল। কিন্তু আমি যে সময়কার ঘটনাটা বলছি, ওই সময় আহমেদ শরীফ সাহেবও জানতো না যে এই ছেলের সাথেই তার এক সময় সিনেমায় অভিনয় করা হবে। তো এই স্মৃতিটা খুব মনে পড়ে। সেই সাইকেল চালিয়ে আমরা প্রায় 12-13 জন ফ্রেন্ড মিলে গাজীপুর চলে গিয়েছি। সালমান শাহর তো বিভিন্ন ধরনের পাগলামি ছিল। উনি কখনো গাড়ি জোরে চালাতেন, কখনো হুটহাট করে বিভিন্ন জায়গায় চলে যেতেন। আপনার সাথে কোনো ঘটনা আছে এরকম? আমার সাথে রাস্তায় দেখা, মানে এটা বলছি ওর হিরো হওয়ার পর, হিরো হওয়ার পর ওর তখন মানে মানে খুব কাটতি, কিন্তু তখন মানে ধরেন 4-5টা মুভি করা হয়ে গিয়েছে। রাস্তায় হঠাৎ দেখা, সে গাড়ি থামালো, বলল যে ওঠো। আমি বললাম কোথায় যাব? বলল যে সিলেট যাব। তো ওর সাথে ওই প্রথম ওদের বাড়ি, সিলেটের যে বাড়ি, ওখানে গেলাম। গিয়ে ওখানে আমরা একদিন এক রাত থেকে আবার চলে আসছি। যে সালমান শাহর মায়ের হাতের অনেকবার রান্না খেয়েছেন, কেমন রান্না সেই স্মৃতিটা একটু? সালমান শাহর বাসায় আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, মানে আমরা ওই সময় জুনিয়র সিনিয়র সব একসাথেই চলতাম। তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে জুনিয়র সিনিয়র যারা ছিল, ওদের গ্রিন রোডের যে বাসায় ওরা থাকতো, ওখানে ওর মার হাতের রান্না আমাদের সার্কেলের সবাই খেয়েছে। নীলা আম্মার হাতের রান্না ছিল খুবই চমৎকার। আর উনি যে সিলেটি ডিশগুলি যে রাঁধতেন, মানে এটা বলে বোঝানো যাবে না, মানে এত চমৎকার, এত মজাদার রান্না উনি করতেন। মানে এখনো মনে পড়ে, ওই স্বাদ এখনো আমার জিহ্বায় লেগে আছে আর কি। আচ্ছা আচ্ছা।